বৃষ্টিতে বন্ধ হলো লিটন মাস্টার ক্রিকেট প্রতিযোগিতার দুটি সেমিফাইনাল। টানা বৃষ্টির কারণে সোমবার দুটি মাঠেই বাতিল হয়ে যায় দুটি সেমিফাইনাল। প্রতিযোগিতার নিয়ম অনুসারে মঙ্গলবার পুনরায় অনুষ্ঠিত হবে দুটি সেমিফাইনাল। গ্রাসরুট থেকে 22 গজের নতুন প্রতিভা তুলে আনার পরিকল্পনা নিয়েছে ভারতীয় ক্রিকেট সংস্থা। 2025 সালে নতুন বছরের শুরু থেকে একাধিক প্রকল্প হাতে নিয়েছে বিসিসিআই। গত 20 এপ্রিল থেকে বিসিসিআইয়ের উদ্যোগে গুয়াহাটিতে শুরু হয়েছিল প্রথম পূর্বতর লিটন মাস্টার অনূর্ধ্ব 14 ক্রিকেট প্রতিযোগিতা। প্রথম 3টি ম্যাচে জয়লাভ করে ত্রিপুরা দল পৌঁছে গিয়েছিল সেমিফাইনালে। সোমবার মেঘালয়ের বিরুদ্ধে ত্রিপুরা দল এবং মণিপুরের বিরুদ্ধে আসামের সেমিফাইনাল ম্যাচ হওয়ার কথা ছিল, কিন্তু দিনের শুরু থেকেই ভারী বৃষ্টির কারণে মাঠে খেলা অযোগ্য হয়ে পড়ে, যার কারণে দুই আম্পায়ার ম্যাচটি বাতিল ঘোষণা করেন। ঘোষণাসূচি অনুযায়ী পুনরায় এই দুটি সেমিফাইনাল মঙ্গলবার অনুষ্ঠিত হবে। সেক্ষেত্রে আবারও বৃষ্টি ধাওয়া বসালে দুটি বিভাগের চ্যাম্পিয়ন এবং দুটি দল আসাম এবং ত্রিপুরা ফাইনাল ম্যাচ খেলবে, এমনটাই জানালেন রাজ্য দলের কোচ অলোক দেব রায়। বৃষ্টি সকাল থেকে তো বৃষ্টি, কালকে পর্যন্ত রিম্যাচ হইব। কারোর খেলা হয়েছে না, আসাম মণিপুরের খেলা হয়েছে না, ত্রিপুরা মেঘালয়ের খেলা হয়েছে না বৃষ্টির জন্য। কালকে খেলা হইব, আর কালকে যদি বৃষ্টির জন্য যদি না হয়, কালকে যদি না হয় তাহলে তোমার গ্রুপ চ্যাম্পিয়ন টিম ফাইনাল খেলবো, দুই গ্রুপের চ্যাম্পিয়ন। তাহলে গ্রুপ দুই, হ্যাঁ এটা বিসিসিআই রুলসই আছে। যদি না একদিকে আসাম সকাল থেকে বৃষ্টি, সকাল থেকে মানে প্রচন্ড ভালো বৃষ্টি হয়েছে, মানে মাটি তো আনফিট হয়ে গেছে, কেমন টোটাল মাটি আনফিট হয়ে গেছে। এখানে প্রাথমিক সারির নির্বাচকদের নিয়ে গঠন করা হয়েছে প্রথম অনূর্ধ্ব 14 ক্রিকেটের রাজ্য দল। প্রতিভাবান প্রত্যেক ক্রিকেটার নিজেদের তুলে ধরেছে 3টি ম্যাচে, যার কারণে রাজ্য দল সিকিমের বিরুদ্ধে 207 রানে, মণিপুরের বিরুদ্ধে 10 উইকেটে এবং নাগাল্যান্ডের বিরুদ্ধে জয়লাভ করেছিল 6 উইকেটে, যার কারণে গোটা দল আশাবাদী প্রথম অংশ নিয়েই চ্যাম্পিয়ন হতে মরিয়া গোটা রাজ্য দল। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।